Ladies and gentlemen, welcome to new episode of Spotlight on Famous Creator. তো কি চলছে বন্ধুরা, আমরা এই সিরিজে বাংলাদেশের মোস্ট ফেমাস কন্টেন্ট ক্রিয়েটরদের উপর খোঁজ খবর রাখি। তো আজকে আমরা দেখব বাংলাদেশের মোস্ট পপুলার ফানি কন্টেন্ট ক্রিয়েটর লিলিফুট ফারহানকে। সে ভাই আমার নিজের জেলা মানিকগঞ্জে এসেছিল এবং এইখানে এসে সে নাকি 64 রকমের এক্সপিরিয়েন্স নিয়ে গেছে। তো ফারহান ভাই, আমি আপনাকে আবারও দাওয়াত দিলাম, আপনি আমাদের মানিকগঞ্জ জেলায় আবারও আসবেন। আপনি নেক্সটে যদি আসেন, আমার নিজের হাতের খিচুড়ি রান্না করে আপনাকে খাওয়াবো। তো তোমরা ভাই এই ভিডিওটা দেখো, তোমরা এই ভিডিওটা দেখলে আমার নিজের জেলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। আজকে আমরা আছি মানিকগঞ্জ এবং এখানে 64 এইটা আগে বঙ্গবন্ধু চত্বর ছিল, 5 আগস্টের পর এটা স্বাধীনতা চত্বর হয়ে গেছে। মানিকগঞ্জের আপু মনিদের কথা স্মরণ করে প্রথম আমরা ঘোরাঘুরিটা শুরু করছি মানিকগঞ্জ। না মিয়া, তুমি প্রথমে মুডটা খারাপ করে দিলা। স্কুলে চলে আসছি আমি, বয়েজ স্কুলের পোলাবাইনদের কাছে জানতে চাই তোমরা খেলো কোথায়। মন দিয়ে খেলার কথা বলতেছি না, মানে এই যে এমনিতেই শারীরিক কষ্ট। এইটা মাঠ না ভাই, একটু পাশে আরেকটা মাঠ আছে। শহীদ মিরাজ তপন স্টেডিয়াম, একটু স্টেডিয়ামের ভিতরে ঢুকে দেখে আসি। মানিকগঞ্জের 2-3 দিন আগেও খেলা দেখলাম এইখানে। গ্যালারিটাও সুন্দর ঝকঝকে। মানিকগঞ্জ অতটাও ঝকঝকে না ভাই, আছে কিনা কমেন্ট সেকশনে এটা কিন্তু জানাই দিন। ওই যে ওদিকে আছে জেলা প্রশাসকের কার্যালয়, তার ঠিক অপোজিটেই আছে মানিকগঞ্জ প্রধান ডাকঘর। যারা মানিকগঞ্জে থেকেও মানিকগঞ্জের যে পোস্ট কোড জানেন, আপনাদেরকে জানিয়ে দিচ্ছে 1800 1800, কোনোদিন ভুলবেন না। মানিকগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এটা আছে 88 নং প্রাথমিক বিদ্যালয়, মেবি এখানে আমার ভাগনা পড়ে। মধ্যবিত্ত সবাই এই স্কুলে পড়াশোনা করছে বেশিরভাগ। মানে পেছনের বিল্ডিংটা কি বলতো? কার্জন হল। এটা আমাদের মানিকগঞ্জের কোড। এটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এই আদালতে কাদেরকে আনা হয় জানিস? যারা তোমার মতো অপরাধী। না, আমার মতো অপরাধী না, যারা স্কুল ফাঁকি দিয়ে ছোট বয়সে ইটিশ পিটিশ করার চিন্তা করে, গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, তাদেরকে এই আদালতে এনে বিচার করা হবে। তাই ছোট বাচ্চারা পড়াশোনায় মনোযোগী হয়, এগুলো করো না। দ্য কিং অফ দ্য কিংস, দ্য রয়। আমার কলেজ, আমি এখান থেকে ইন্টারমিডিয়েট পাস করছি। দেখতে পাচ্ছি সুন্দর একটা বড় মাঠ আছে খেলার। আচ্ছা, দেবেন্দ্র কলেজের উপরে যে একটা স্টার দেখতে পাচ্ছি, এই স্টারটা কেন? আপনারা কি একটা বিশ্বকাপ পাইছিলেন নাকি? একটু জানাই তো। কোনো মানে নাই ভাই। স্কুল কলেজের সামনে আসলে আমার একটা জামাই জামাই ভাব চলে আসে। হ্যাঁ, এখন আছি আমি মানিকগঞ্জ মহিলা কলেজের সামনে। তুমি মানিকগঞ্জে সেগুলো কি শুরু করলা? কে জানাই আই লাভ ইউ। আর আমাদের রিকশাটা এখন যে জায়গাতে যাচ্ছে, এটা হচ্ছে মানিকগঞ্জের মেইন শহর, মানিকগঞ্জ স্মৃতিসৌধ, শহীদ মিনার। এটা একটু ইউনিক শহীদ মিনার, অন্যান্য জায়গার থেকে একটু আলাদা। এই যে বিজয় মেলার মাঠ, হিউজ। এটাই ভাই বয়েজ স্কুলের মাঠ, বিজয় মেলার মাঠ না। শৈশবের স্মৃতি এখানে বিজয় মেলা হয়, কিন্তু এটা বয়েজ স্কুলের মাঠ। মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্ক, যেহেতু আমি শিশু নই তাই শিশু পার্কে ঢুকছে না। যেতে যেতে দেখা হয়ে গেল মানিকগঞ্জ জেলা পরিষদ, খুব উপকার হলো। জমে গেল আমাদের বাস স্ট্যান্ডের রাস্তা। মানিক বাবু যায় মানিকগঞ্জে, তাই মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সকলকে এটা বাস স্ট্যান্ডে ঘোরাঘুরিতে বাদ যাবে না কোনো জায়গায়। এখন আমাদের সদর হসপিটাল, এই পর্যন্ত সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। গেটে লেখা ছিল প্রবেশ নিষেধ, কিন্তু কারো কথা না শুনে আমি ঢুকে পড়েছি এখন মানিকগঞ্জ নার্সিং কলেজে, কারণ নার্সিং কলেজের আপুমনিরা অনেক কিউট হয়। মানিকগঞ্জ না সদর, ভাই, তুমি মানিকগঞ্জের আপুদের নিয়ে কি শুরু করলা? এগুলা থাকবে না, এই সম্পর্ক থাকবে না, তাই আমার সাথে যোগাযোগ করো। ও ডাক্তার, তুমি আমার চিকিৎসা করে দাও ডাক্তার। আপুমনিরা মেডিকেল কলেজের, আপনারা কি পারবেন মানিকগঞ্জের প্রেমের চিকিৎসা করে দিতে? এই মানিকগঞ্জে আইসায় আমার মাতাল। মানিকগঞ্জের ভাই আবার আইসো, বিয়ে করাই দিব তোমারে। মানিকগঞ্জের নবীন সিনেমা হল, যেই সিনেমা হলে এখন চলছে, সিনেমার নাম হচ্ছে হলে ভাই সিনেমা চলে না, হলে ভাই অন্য কিছুই চলে। চালান দাদা, আমি কখনো ঢুকি নাই, কিন্তু আমি শুনছি। থেকে মানিকগঞ্জ ঘুরে মানিকগঞ্জ চিনা শেষ আমার। ওই মেইন রোড থেকে সোজা এসে ওই যে স্বাধীনতা চত্বর, ছোট্ট ভাই মানিকগঞ্জ শহরটা একদমই ছোট্ট। তারপর ওই দিক গেলে গার্লস স্কুল, জেলা স্কুল, সব চিনে গেছি। সব যেহেতু চিনেই গেলাম, মানিক ভাইকে মানিকগঞ্জে বিয়ে দিতে চাই। এই যে এবার চলে এসেছি পুলিশ সুপারের কার্যালয়ের ঠিক সামনে, আর পুলিশ সুপারের কার্যালয়ের অপোজিটে আছে সার্কিট হাউস মানিকগঞ্জ। এলজিডি ভবনের সামনে এই রোড দেই ভাই আমি বাসার দিকে যাই। আব্বু একজন ঠিকাদার, এবং শুধু আব্বু না, এখন আমি একজন ফার্স্ট ক্লাস ঠিকাদার। যারা বিদেশে চলে যেতে চান আইএলটিএস দিয়ে, এই যে আঞ্চলিক পাসপোর্ট অফিস, এখান থেকে পাসপোর্ট বানাতে হবে। পাসপোর্ট বানাইছি ভাই এখান থেকে। আতুর ঘর মানিকগঞ্জ শিল্পকলা একাডেমির সামনে আছে। মানিকগঞ্জে বড় বড় শিল্পী তারকা কারা আছেন? মানিকগঞ্জে ভাই আর্টিস্ট নাই বললেই চলে। কিছুদিন আগে টাঙ্গাইলে যে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, আজকে মানিকগঞ্জ এসেও দেখি সেম। এই মানিকগঞ্জ টাঙ্গাইল, আপনারা কেন এই যে বাড়ি বানানোর সময়, দেয়াল দেওয়ার সময় রাস্তার এই জমি কেন ছেড়ে বাড়ি করেন না বলেন তো? এই রাস্তার মধ্যে কি অবস্থায়, এই দেখেন এই বাড়িটা, এই দেখেন বাইরে
সবকিছু মানে জমি জমা কারো ছাড়তে হবে না, জাস্ট মানিকগঞ্জের কালীগঙ্গা নদী। Wow, বেউথা খুব সুন্দর। বেউথা নদী না এটা? বেউথার অনেক বড় ওইখানে নদী। না? এই যে বেউথা ব্রিজে একটু হ্যাঁ, এসে বেউথা দাঁড়ালাম। ব্রিজ। এখান থেকে কালীগঙ্গা নদীটা দেখা যাচ্ছে। ওইদিকে কি লঞ্চ না নৌকা, বড় বড় নৌকাও দেখা যাচ্ছে। নৌকায় উঠতে পারলে মনে হয় ভালো হতো, নৌকায় ওঠার একটু চেষ্টা করব। এই নৌকায় উঠবি মানিক? এবার আমরা দুর্গম পথ পাড়ি দিয়ে যাচ্ছি কোথায় যাইতেছেন মত্ত এটা? মঠ দেখতে। মত্ত মঠ, এই মত্ত মঠটার ইতিহাস কি? ইতিহাসে তো জানা লাগবে না, কারণ এটা কোনো পরীক্ষায় আসবে না, কিছুই না, এটা জীবনের কোনো কাজে আসবে না। এটাই শুধু জানেন একজন সন্তান তার পিতার জন্য এটা বানিয়েছিল, দ্যাটস ইট, এইটুকু জানলেই হবে। আর ঠিক মত্ত মঠের ঠিক সামনে এখানে আছে মত্ত উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ। শিববাড়িতে এসেছি আমরা। শিববাড়ি হ্যাঁ, আমাদের বাসার এইদিকে, থানায় এইদিকে, ঢুকলে sorry, ঘোড়া করে এইদিকে। দেবো। বলেছে থানার দ্বার। হ্যাঁ, আমাদের এবার দেবেন্দ্র থানার কলেজের সামনে পাশেই দিয়ে আমাদের পালাচ্ছি থানা। তাই। এখন আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের পেছনেই আছে মানিকগঞ্জের বাজার। কাঁচা বাজার হোক, হাট বাজার হোক, যাই হোক। হ্যাঁ, আর এই যে মাঝে এখানে মাঝে আমরা আছে, ভাই এটা এখান নিউ থেকে মার্কেট বাজার আর কি। করি। মানিকগঞ্জ মাছ নিউ টাছ, মার্কেট। বিশেষ করে মাছ, অদম্য মাংস একাত্তর। এখান থেকে মানিককে নিয়ে সাথে যাই। নিয়ে চলে আসলাম মানিকগঞ্জ জেলা কারাগারে। ঠিক আছে বন্ধু, ভালো থেকো। আউটিংটা কেমন ছিল? আজকে যে কাজ করতেছে ও তোরে যে কোনো সময় ধরে নিয়ে এখানে ঢুকায় ফেলবে। এবার আমরা ঢুকানো বীরগঞ্জে উচিত। উঠে পড়েছি সিএনজিতে। মানিকগঞ্জের আরেকটা নদী ইছামতি নদী, আর এটা হচ্ছে তরা ব্রিজ। এখানে যেটা দেখা যাচ্ছে তরা ব্রিজ। এটা হচ্ছে আকিজ কোম্পানি লিমিটেড। শিবালয় উপজেলা মানিকগঞ্জে ঢুকে গিয়েছি এবং শিবালয়ে তেউতা জমিদার বাড়ি নামক একটা জায়গা আছে, সেই দিকেই যাচ্ছি। ঘুরে এলাম শিবালয় থানা 2025। মানিকগঞ্জে থেকে ভাই এখনো তেতুয়া গেলাম না। যে নদীটা দেখা যাচ্ছে তুমি- বড় যে নদীটা, বিশাল নদী, এটা হচ্ছে পদ্মা নদী। এবং এই তেউতা সাইডে জমিদার বাড়ি যাইতেছো। যে জিনিসগুলো, এটার নাম হচ্ছে ফেরি। আপনারা কি ফেরিতে কখনো এটা উঠছেন? ফেরিতে কি হয় জানেন? কোথায়? গাড়ি পারাপার পাটুরিয়া হয়, ফেরিঘাট মানুষও নাকি? পারাপার হয়। জানার কথা, অনেকে আবার নাও জানতে পারেন, তাই বললাম। শিববাড়ি উপজেলার মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি, ভালো লাগতেছে দেখতে। একটু আগে শিববাড়ি প্রাইমারি স্কুল দেখলাম, বালক উচ্চ বিদ্যালয় দেখলাম। একটা জিনিস আমার অবাক লাগে ভাই, ঢাকা জেলার পাশাপাশি জেলা হওয়া সত্ত্বেও মানিকগঞ্জ জেলায় অপরাধ। কাজী তেমন নজরুল কোনো ইসলামের এই উন্নতির ছোঁয়া লাইনটা লাগে হয়তোবা নাই। শুনেছেন, হয়তোবা কখনো প্রিয় তোমাকে শুনিয়েছেন। আর এই লাইনটা এই জমিদার বাড়িতেই লেখা। এই জমিদার বাড়িটা হচ্ছে তেউতা জমিদার বাড়ি, যেটা শিবালয়ে অবস্থিত। চলেন একটু ঘুরে দেখি। ও অসময়ের। I just want to mention an issue I had. I'm from a country where electronic payments সব জায়গায় নৌকার অবস্থা এমন। সেই আমলের ডুপ্লেক্স বাড়ি, মানুষ খেতে পারতো না, জামা প্যান্ট করতে পারতো না, আর এই জমিদাররা এর মধ্যে জমিদারি করতো, মানে এই জন্যই বলে যে জমিদার। এই জায়গায় জমিদারেরা সারাদিন ঘুমাতো, আর এই যে মানুষদের এখানে জেলখানায় পুরে রাখতো। ভেরি ব্যাড জমিদার, ভেরি ব্যাড। এটা হচ্ছে কালীগঙ্গা ব্রিজ, আবার এই যে কোথায় এটা? কালীগঙ্গা নদী। নয়াকান্দি? আমরা ঘিওরের মধ্যে আছে এখন। ও। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বটতলায় ঘিওর আছে। কখনো যাওয়া হয় আমরা এখন নাই। দেখতে পাচ্ছি তেজশ্রী গণহত্যা 71 শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ। আমরা দৌলতপুর উপজেলার মধ্যে ঢুকে গেছি। এই যে এই টিনের ব্রিজটা পার হলাম কিছুক্ষণ আগে, তারপর আমাদের নামাজের সময় হয়ে গেছিল, আমরা নামাজটা পড়েছি এই মসজিদটাতে। ছোট্ট একটা মসজিদ, খুব সুন্দর মাশাআল্লাহ। মসজিদের পেছনেই এদিকে আরেকটা ব্রিজ মতো আছে, এদিক থেকে ওই সাইডে মানুষ যায়। আচ্ছা, এই এলাকার কেউ কি ভিডিও দেখেন বা এখন এই ভিডিওটা দেখতেছেন কিনা জানেন? দৌলতপুরে এসে দেখলাম এখানে খুব ঘোড়ার গাড়ির রেওয়াজ আছে। আমি কি একটু উঠতে চাইবো? সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। দৌলতপুর যাওয়া যেতে যেতে দরকার। একটা সুন্দর কথাও বলি। এই দৌলতপুর উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন অমর্ত্য সেন এবং মুনির চৌধুরী। দৌলতপুর উপজেলাতেই আছি, আর আমার পেছনে দেখা যাচ্ছে দৌলতপুর উপজেলার ফায়ার সার্ভিস, দৌলতপুর বাজার, মানিকগঞ্জ। লাঞ্চ শেষ করে আমরা এখন সাটুরিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেখানে বালিয়াটি জমিদার বাড়ি, খুবই বিখ্যাত জমিদার বাড়ি। আমাদের সিঙ্গার আসবে না ভাই? তুমি শিবালয়ে গেলা, সাটুরিয়া গেলা, দৌলতপুরে গেলা, আমাদের সিঙ্গার তো ভাই তোমার আমরা আসা এখন আছি উচিত। তিল্লি ব্রিজের উপরে। এইটা হচ্ছে ও, ধলেশ্বরী নদী। তিল্লি নদীটার ব্রিজ। এরিয়া অনেক বড় ছিল দেখা যাচ্ছে। এদিকে চর পড়ে গেছে, ওইটুকু শুধু নদী আছে। এখন কি অবস্থা? তিল্লি আমার হয়তোবা কয়েকটা শীতকাল দেখে, close best friend গরমকালে আছে। আমার যতদূর ধারণা এটা হয়তো বা ভরেই থাকে। সাটুরিয়া যাওয়ার জন্য আমরা গুগল ম্যাপের সহায়তা নিয়েছি এবং গ্রামের দুর্গম রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এখন কোথায় আছি জানি না। এই হচ্ছে রাস্তার পরিস্থিতি আমাদের। আমরা এখন তো জঙ্গলের মধ্যে দিয়ে খুবই যাচ্ছি। খারাপ ভাই রাস্তার অবস্থা। অনেক অ্যাডভেঞ্চার পার করে এট লাস্ট এসে পৌঁছেছি সাটুরিয়া উপজেলা। এখন আমি বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে আছি। এই যে পেছনে দেখা যাচ্ছে যে পোলাপান ফুটবল খেলতেছে, মাঠটা অনেক বড়। এট লাস্ট আমরা চলে এসেছি বালিয়াটি জমিদার বাড়ি। এবং হ্যাঁ, বালিয়াটি জমিদার বাড়ি গেছিলাম মোটামুটি 10-15 বছর আগে। ও মাই গড, এখানে দেখা যাচ্ছে কত বড় বড় বিল্ডিং, আলিশান অবস্থা আর কি। সামনের ওই বিল্ডিং থেকে আসলাম, পেছনে থেকে আরো বিল্ডিং। আরে বাপ রে বাপ, এরা কারা ছিল রে ভাই? এদিকে নিজের জেলাকে ভাই ভিডিওতে দেখতে ভালোই লাগতেছে।
যারাই থাক ভালো মানুষ ছিল না, ভালো মানুষরা কখনো এত বড় বিল্ডিং বানায় না। এদিকে আরো কয়েকটা দেখলাম, এখন আবার দেখি এইদিকে, মানে যে পানাম সিটি মনে হচ্ছে এখানে। যেসব পিতামাতারা সন্তান একটু ঘুম থেকে দেরিতে উঠলে জমিদার বলে ডাকেন, দেখেন আর নেক্সট টাইম থেকে বললেন না, লজ্জা করতেছে এখন। জমিদার মানে আসলে জিনিসটা ব্যাপারটা এমন। ভাই রে ভাই, কি লাভ জমিদার হয়ে যদি বাসায় একটা সাবমার্সিবল পাম্প না থাকে, কুয়াতে পানি রেখে খেতে হয়। এই জায়গায় আমরাই জিতে গেলাম। ওইদিকে প্রাসাদ, মানে এইটা না কিন্তু, এই পুকুরের সামনে এটা না, এর পেছনে একটা প্রাসাদ, তার পেছনে আরো প্রাসাদ, সেখান থেকে এটা কিন্তু মেলা ডিস্টেন্স। আর জমিদারদের ব্যবহৃত শৌচাগার বা টয়লেট এখানে। আমি ব্যাপারটা ঠিক মিলাইতে পারলাম না, এতগুলা টয়লেট নাকি? ওইদিকে এই বিল্ডিং এর পরে একটা বিল্ডিং, তারপরের বিল্ডিং থেকে জমিদাররা এখানে কিভাবে, মানে প্রসেসটাই তো নতুন। খাচ্ছি মানিকগঞ্জ শহরের স্পেশাল পান্তোয়া, এটার নাম হচ্ছে পলাশের পান্তোয়া। আমাকে একজন রেফার করলো, আমিও খাইছি, মজা আছে। আমরা প্রায় এই বাজারে যাই, দুধ চা খাই। জিলাপির মতো আর কি। এই পলাশের এই দোকানে ঢোকার থেকে বের হওয়ার পথটা কি, তখন একবার বললাম না, এই এলাকার মানুষরা জমি ছেড়ে বাড়ি করতে চায় না। এই যে আমাদেরকে এখানে এসে হোটেলে থাকতে হবে, আমাদের টাউন এরিয়া, এখানে শ্বশুর বাড়ি থাকতো, তাহলে কি আমাদের এমন টাকা খরচ করে হোটেলে থাকতে হতো না ভাই? নেক্সট আসলে ভাই আমাদের বাসায় তোমাকে নিয়ে আসবো। হ্যাঁ, নেক্সট ভাই আবার তোমার দাওয়াত রইলো। কিন্তু ফুড ব্লগের পাশাপাশি নজরে আসলো নগর ভবন। এবার চা খেতে এসেছি, আমাদের বিখ্যাত নগর ভবন, সর্বকালের সেরা মামা চা মানিকগঞ্জের। একটু খেয়ে দেখি। কই এটা? ভালো। এর সাথে হঠাৎ দেখা হয়ে গেছে আসমানি আপুর, এবং সে আমাদেরকে এই মামা চাটা ট্রিট দিচ্ছে। থ্যাংক ইউ। আমি এখন খেতে বসেছি রাজ হোটেলের স্পেশাল হালিম, আমাদের রাজ হোটেল, এখানকার বিখ্যাত হালিম। একটু খেয়ে দেখি। বিখ্যাত হালিম না ভাই, খুব গরম। জেলা শিক্ষা অফিস মানিকগঞ্জ, ভাষা শহীদ রফিক কিন্তু মানিকগঞ্জেরই সন্তান। সব মিষ্টির দোকান এই যে এখানে, মদিনা গ্র্যান্ড সুইটস, আলিফ গ্র্যান্ড সুইটস, আরো আছে কি সুইট হেভেন। এখন আমি দাঁড়িয়ে আছি সবগুলা এরিয়া আমার জমিদারদের বাসার পাশেই, প্রশাসনিক কার্যালয়ের সামনে। আমি ভেবেছিলাম এটাই হয়তো জমিদার বাড়ি, কিন্তু এটা জমিদার বাড়ি না, জমিদার বাড়ি একটু ভিতরে, সেখানেও যাব। আপাতত এটা একটু দেখে নিই। ভাই তুমি সব জায়গায় গেলে, আমাদের সিঙ্গার আসলা না। আমি এটাই বুঝলাম, মানিকগঞ্জের অধিকাংশ মানুষই জমিদারের বংশধর। আমরা এখন আছি বাঁশের সাগর উপরে, এটা হচ্ছে সেই ভিউ। আমি এই সাগরটা এখন পার করছি। 59টা এক্সপেরিয়েন্স নিয়ে ফেললাম, আমাদের সিঙ্গার আসলা না। নট শিওর, এখন 2025 সিঙ্গার সাল, যদি এখনো জানি না সিঙ্গার আসছিল কিনা, না আসলে ভাই কষ্ট পাবো। বাঁশের ব্রিজ বাংলাদেশে এক্সিস্ট করে, যদিও ওখানে নতুন একটা ব্রিজ এখন হচ্ছে দেখা যাচ্ছে। মানিক, কেমন লাগছে তোমাকে এই সাগরে উঠে? খুবই ভালো এক্সপেরিয়েন্স, একটু ভয় লাগতেছে, মানে কাঁপতেছে তো জিনিসটা। এই নড়তেছে ভাই, নিচে দেখা যাচ্ছে পিচ্চি বাচ্চারা মাছ ধরতেছে, দারুণ দারুণ। আমরা ব্রিজের শেষ মাথায় চলে এসেছি, এদিকে গেলেই নাকি বেতিলা জমিদার বাড়িটা দেখা যাবে, তাই আর কি। দারুণ না? গ্রামীণ রাস্তা, মেঠো পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি এখন বেতিলা জমিদার বাড়ি। যে বেতিলা buildingটা জমিদার দেখা বাড়ি, যাচ্ছে, এটাকে জমিদার বাড়ি বলা একবার হলো। গেছিলাম। যে মালিক ছিলেন সে কিন্তু অ্যাকচুয়ালি জমিদার ছিলেন না। সে ছিল একটা কলকাতার পাটের ব্যবসায়ী, তার এত টাকা পয়সা ছিল, এমন একটা বিল্ডিং বানাইছিল, সো আশেপাশের মানুষজন তাকে জমিদার বলে ডাকতো, আর এইটার নামও হয়ে গেছে বেতিলা জমিদার বাড়ি। ঘুরতে ঘুরতে এবার চলে আসছি মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা। এই যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে একটা মুক্তিযোদ্ধা আমাদের ভাস্কর্য, সিঙ্গার আসলে যেটা এখনো একদম হরিরামপুর উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত। হরিরামপুর উপজেলা মডেল মসজিদ। ছোটবেলায় বিভিন্ন মুভিতে এই গাড়িগুলো দেখা যেত, হ্যাঁ, আমার খুব পছন্দের ছিল এই গাড়িগুলো। এখনো যদি পাওয়া যায় আমি চেষ্টা করব। সিঙ্গার না আসলে ভাই কষ্ট পাবো। সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের মাঠ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। আজকে শনিবার হওয়ার কারণে সবকিছু বন্ধ আছে মনে হয়, তো এই স্কুল বা এই কলেজের সকলকে চুম্মা। এবার আমরা চলে এসেছি সিংগাইর উপজেলায়। এই যে দেখা যাচ্ছে এখানে ভূমি অফিস আছে, এটা উপজেলা পরিষদ কমপ্লেক্স, সবকিছু এখানে আর কি প্রশাসনিক কার্যালয় বলা যায়। এদিকে মধু উজালা কোল্ড স্টোরেজ লিমিটেড, আর এখানে আছে মধুর আড্ডা। মধু ব্যক্তিটাকে আমি সম্পূর্ণটা জানি না, যাই হোক আপনারা কেউ জানলে আমাকে কমেন্ট সেকশনে একটু অবগত করিয়েন। বুকটা ফাইটটা যায়, ওরে বুকটা ফাইটটা যায়, খাইরুল্লো, এই গানটা মনে হয় শুনছেন আপনি, নাও শুনতে পারেন। আমাদের মমতাজের এলাকা। এই গানটা হচ্ছে মমতাজের, বিখ্যাত সঙ্গীত শিল্পী, কিন্তু পরবর্তীতে এমপি হয়ে নিজের জনপ্রিয়তা খুব হারিয়েছিলেন। তার গ্রামে আমি আছি এখন, হাঁটতেছি সেখানেই। আর ওই যে সামনে যে মধুর এটা দেখলাম, ওটা হচ্ছে ওনারই। এই যে পেছনে যে রাজপ্রাসাদের মতো বাড়িটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মমতাজের বাড়ি, শিল্পী। আমার আব্বুর ফেভারিট সিঙ্গার হচ্ছেন মমতাজ। আমি ছোটবেলায় আব্বু অনেক বেশি মমতাজের গান শুনতো আর কি। ভাষা শহীদ রফিক স্মৃতি জাদুঘর এই সিংগাইর উপজেলায় অবস্থিত। তো এই ছিল মানিকগঞ্জ ঘোরাঘুরির ব্লগটা সবার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগছে, নেক্সট আবার আমাদের মানিকগঞ্জ জেলায় আসবা, কোন জেলায় যাইতে পারি সেটাও জানাবেন। পাশাপাশি ওই জেলায় 64টা ঘোরাঘুরি আমরা কোথায় কোথায় করতে পারি সেটাও কমেন্ট সেকশনে আমাদেরকে অবগত করবেন। টাটা।
ওকে টাটা। তো ভাই জন্মের পর থেকে মানিকগঞ্জ জেলায় আছি, কখনো নিজের জেলাকে স্পেশাল ফিল হয় নাই। তো আজকে অন্যের ভিডিওতে নিজের জেলাকে দেখে একটা অন্যরকম অনুভূতি হইলো। থ্যাংক ইউ ফারহান ভাই আমার জেলায় আসার জন্য।